হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি কী কী করলাম সকাল থেকে তোমাদের কাছে সেটা শেয়ার করব। আর সকালে উঠেই আমি ঘরদোরগুলো ঝাড় দিলাম, পোঁছলাম, কাপড় কেচেছি, অনেক বাসন ধুয়েছি। কেন আমাদের কাজের দিদির একটু শরীরটা খারাপ ছিল, ও এসেছিলো, হালকা হালকা করেছে, কিন্তু আমি এগুলো করলাম, বলে তোমাকে করতে হবে না। তারপরে কালকে আমার মেয়ের এক্সাম, তোমরা তো জানো, বলেছি। তো সর্দিকে বললাম যে ঘরটা পেতে দিতে, মানে আজকে রবিবার, তো রবিবারে সর্দি সূর্যদেবকে জল দেয়, তাই ঘরটা পাতলো সর্দি। আর দেখো, এটা হচ্ছে অশোকিদি। অশোকিদি আমাদের বাড়িতে আসে ডেলি, বলি চা খাবে, আমাদের বাড়ি যায়, আর সম্পাদিতের বাড়ি যায়, আমার পিসির মেয়ের বাড়ি। তো বাবা মানে শ্বশুর শাশুড়ি আমল থেকে, মা বাবার আমল থেকে আসতে বলেছি, আসতে এসে চা খাবে। আজ বাড়িতে আমডাল আনতে গেছিলো, তো পেলো না সর্দি। আমার মানে সার, একটা সার আছে ফেপা সার, সারটা বসে আছে বাড়িতে, কী করে তাহলে আনবে, আনা হলো না। মানে ঘট পাতলে আমডাল দিয়ে ঘরটা পাতাটাই শুভ বলে। যাই হোক, তো জবা ফুল ছিল, জবা ফুল দিয়ে সর্দি ঘট পাতলো। সর্দিকে ওর মানে আমার মেয়ে রানিমা বলে, রানিমা তুমি ঘরটা পেতে দাও। ঘরটা পেতে দিল। আমি এদিকে রান্না করছি, সর্দি কিছু রান্না করেছে, তারপরে আমি আবার রান্না করতে শুরু করলাম। আর দেখো আজ আমি কী রান্না করছি। তারপরে বর্ষাকে নিয়ে সকাল থেকে জল খাবার কিছু খাইনি, ওকে আমি বললাম না একটু ছাতুর শরবত খা। বর্ষাকে আমি একটু ছাতুর শরবত দিলাম। আবার কি একটা কী জানো, আমি কিছু করলে খুব সবাইকে বলতে হবে কেমন হয়েছে না। আমি বলছি কী বল, কী হয়েছে, কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে। নুন মিষ্টি একটু হালকা খাই। আর এটা পায়েল, বর্ষা, বান্ধবী আর সৌভিক বসে আছে। তো আমাকে বললো কাকিমণি ঠিক আছে, ভালো হয়েছে। একটু খেলো, খালি পেটে থাকলে শরীর খারাপ হয়। তারপরে আমি রান্নার দিকে গেলাম, তো আমার মেয়ে আজকে আঁশ খাবে না কিছু বললো। তো এই বাড়িতে একটু চিকেন হয়েছিল, মানে বর্ষা সৌভিক বলছে কাকিমণি একটু তুমি একটু হালকা রান্না করো, চিকেনটা করবে, পাতলা পাতলা ঝোল করবে, আলু দিয়ে ঠিক করে দেবো। আর আমার মেয়ে বললো না আমি আলু সেদ্ধ খাবো, আর সয়াবিন বড়ি আলুর তরকারি, আর পাট শাক ভাজা হিং ফরং দিয়ে, আর তোমার পোস্ত বাটা। তো খাবেই না, ওর তো আজ শরীরটা ঠিক নেই, মানে এক্সামের আগে একটু নার্ভাস হয়, হালকা খাবে। তো আমি করলাম। আর আমি মানে আমার খাবার তো তোমরা জানো কী খাই, আমি আলু সেদ্ধ, পোস্ত বাটা। আমিও সেদ্ধ সেদ্ধ খাবার খাই, অন্য কিছু খেলে আমার একটু শরীর খারাপ হয়, লিভারে প্রবলেম আছে। আর তারপরে আমি দেখো চিকেন করতে শুরু করতাম। আজকে আমি উনুন ধরিয়েছি, দেখো চিকেনটা করছি। প্রথমে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিলাম, তেল আর তেজপাতা দিয়ে একটু চিনি দিয়ে দিই আমি, মানে ইয়ের সাথে, তেলের সাথে, তাহলে পেঁয়াজগুলো লাল লাল ভাজা যায়। মশলা বাটা দিচ্ছি সব কিছু, মনে করো আদা, জিরে, ধনে, গোলমরিচ, তার শাহি গরম মশলা একটু দিই, ভালো লাগে, চিকেন মশলা, রসুন বাটা, সমস্ত কিছু দিয়েছি। দিয়ে ভালো করে কষলাম। আর আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। তারপরে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা যখন হয়ে গেল, তখন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এরকম চিকেনের ঝোল, মানে একটু ঝোল ঝোল রাখতে হবে, না হলে হবে না। 5-6 জন মেম্বার্স আছে। তো ওরা খেলো, বললো যে ভালোই হয়েছে। যাই হোক, আর আমার মেয়ের দেখো খাবার, দেখো আলু সেদ্ধ, ভাত, ওর পাট শাক ভাজা, আর তোমার সোয়াবিনের তরকারি, পোস্ত বাটা, আর গুড়াম ছিল, গুড়াম, এটা একটু কাগজি নিয়েছে, এটাই ওর খাবার। তো খাইনি, একটু ভাত খেয়েছে। আর তোমার মানে আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু তোমরা জানিও, কমেন্ট করবে, তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যাব প্লিজ। আর প্লিজ ফ্রেন্ডস আমাকে ফলো করবে।